গৌর হরি জগৎবাসী পুরুষ নিতাই গৌর হরি 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 বাসুদেব ঘোষ কহে করি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্বকে মর্যাদা দিয়ে আমি আর একবার ঘোষক হিসেবে ঘোষণা করি, আমরা আজকে যে লীলা আস্বাদন করছি নামাচার্য শ্রী ঠাকুর হরিদাসের জীবনী কথা, অর্থাৎ আমাদের আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ অবলম্বনে নামাচার্য শ্রী ঠাকুর হরিদাসের কথা। এই হরিদাস ঠাকুরের জীবনী কথা বলতে গিয়ে আমাদের একটা করণীয় আছে। যেমন এখন একটা কীর্তনের ধারা আছে, আমরা কীর্তন গাইতে গাইতে হঠাৎ করে হিন্দি ভজন গাই। তা যেহেতু আমরা গৌরাঙ্গ লীলা গাইছি, আমরা তার হিন্দি গান গাইতে পারি না, কারণ আমরা বাংলায় কীর্তন করছি, আমাদের বাংলাতে কিছু কম নাই। আসুন, এই গৌরাঙ্গ লীলা যেদিন প্রথম শুরু হলো নবদ্বীপের মাটিতে, প্রভু প্রাণগোপাল শুরু করলেন ধারাবাহিক ভাবে গৌরাঙ্গ লীলা, সেদিনকে তিনি দুটো লাইন চয়ন করেছিলেন। সেই কথা দুটো বলি, আজ আমরা সকলে মিলে লীলার মধ্যে প্রবেশ করব। আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন। কি গাইবো আমরা? নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌরী গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই পারে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই পারে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপা হলে মেলে গোবিন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপা হলে মেলে গোবিন্দ। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌরী গুণধাম। আসতে সবাই বলছেন তো মায়েরা? সবাই গাইছেন তো? বাবা তোমরা একটু আস্তে আস্তে বাজো, দেখি মায়েদের গলাটা একবার শুনি। 1 বছর পর দেখি কেমন হয়েছে, আগের চেয়ে ভালো না খারাপ। দেখি মায়েরা বলুন তো। নিত্যানন্দ 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 নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আহা, আরেকটু জোরে। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আস্তে আস্তে বুঝতে পেরেছি যা বলছে আমার এই চত্বরটা, এদিকেও কিছু নাই, এদিকটা একটু কম হয়ে যাচ্ছে। আপনারা বলবেন না মা? তাই সবাই বসে আছেন, আমার সঙ্গে দুটো হাতে তালি দিয়ে বলুন। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ। আমি জোরে বলতে বললাম বলে রাগ করলে? আমি দেখছি অনেকে মুখটা হাসি হাসি ছিল, যেই বলেছি জোরে বলতে না মুখটা গোমড়া হয়ে গেল। বলছে কিন্তু একটা রাগ রাগ ভাব। নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, এইরকম না, মুখটা হাসি হাসি করে বলি। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে কীর্তন করছি, এতে কি আনন্দ পাচ্ছি আমি? না। যদি বলেন আপনারা, বলেন তাও না। তাহলে কারা? ওই যে নিতাই গৌর দুই ভাই দাঁড়িয়ে আছে, তারা আনন্দ পাচ্ছে। মনে রাখবেন, তাদেরকে যদি একবার আপনি আনন্দ দিতে পারেন, আপনার জীবন আনন্দ কেউ কখন কেড়ে নিতে পারবে না। আনন্দ সহকারে মুখটা হাসি হাসি করে বলুন। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌরী গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌরী গুণধাম। আমাদের নিত্যানন্দ
যার স্মরণে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ যার স্মরণে হয় আনন্দ আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপা হলে মেলে গোবিন্দ আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপা হলে মেলে গোবিন্দ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম রাম ভজ নিত্যানন্দ রাম হরি হরি বল। গৌর ভজ গৌর গুণধাম রাম ভজ নিত্যানন্দ রাম তোমরা নিতাই ভজ নিত্যানন্দ রাম নিতাই ভজ নিত্যানন্দ রাম তোমরা গৌর ভজ গৌর গুণধাম গৌর ভজ গুণধাম সকলে মিলে বলো নিতাই চাঁদি কি জয় নিতাই পাগল করা গৌর সুন্দর কি জয় গৌরানা গুরু সীতানাথ কি জয় সুদর্শন চক্র কি জয় প্রভু বলদেব চন্দ্র কি জয় সুভদ্রা মা কি জয় প্রভু জগন্নাথ দেব কি জয় রথযাত্রা উৎসব কি জয় আজকের আনন্দ কি জয় ভক্তবৃন্দ কি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় এই সকলের জয় দিয়ে আমরা এবার আস্বাদন করবো নামাচার্য ঠাকুর হরিদাসের জীবনী কথা। এই হরিদাস ঠাকুরের জীবনী কথা বলতে কি একটা ছোট্ট কথা আমরা উপস্থাপনা করি। যদি কেউ মনে করে জীবনে আমি ভজন করব, এই ভজন করতে গেলে তাকে হরিদাস ঠাকুরের জীবনী কথা লক্ষ্য করতে হয়। যেমন কেউ যদি মনে করে আমি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হব, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনী কথা সে লক্ষ্য করবে। আর যদি কেউ মনে করে আমি জীবনে ভজন করব, তাহলে হরিদাস ঠাকুরের জীবনী কথা তাকে লক্ষ্য করতে হবে। কেন? ভজনে ঠাকুর হরিদাস, ত্যাগে রঘুনাথ দাস। মহাজন বলছে ভজনে ঠাকুর হরিদাস আর ত্যাগে হলো রঘুনাথ দাস। আমরা হাতে তালি দিয়ে সবাই গাই জয় জয় হরিদাস জয় হরিদাস জয় জয় হরিদাস জয় হরিদাস ও জয় জয় হরিদাস জয় হরিদাস ও জয় জয় হরিদাস জয় হরিদাস ও নামের মহিমা যিনি করিলেন প্রকাশ নামের মহিমা যিনি করিলেন প্রকাশ জগতি নামের মহিমা যিনি করিলেন প্রকাশ জগতি নামের মহিমা যিনি করিলেন প্রকাশ হরিদাস 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 ঠাকুর হরিদাস 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 এই হরিদাস ঠাকুরের জীবনের কথা লক্ষ্য করতে গেলে প্রথমেই কিন্তু একটা বাধার সম্মুখীন আমাদের হতে হয়। মানে বাধাটা কি? এই বক্তা আসলে যেই দাঁড়ায় না কেন, আমি দাঁড়াই বা আপনি দাঁড়াই, এই প্রথম বাধাটাই হচ্ছে হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত। এই হরিদাস ঠাকুরের জন্মটা কিভাবে হয়েছিল সেই নিয়ে কিন্তু আমাদের মধ্যে খুব মতান্তর আছে। যেমন আপনি বলবেন ঠাকুর হরিদাসের জন্ম হিন্দু ব্রাহ্মণের ঘরে, তিনি পালিত হয়েছিলেন মুসলমানের ঘরে। আবার আমি জানি না তার জন্মটা হয়েছিল মুসলমানের ঘরে এবং পালিতও তিনি মুসলমানের ঘরে। এখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক আছে, কিন্তু আমরা কোনো তর্কের অবকাশে যাব না। আমরা যারা এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় চলাফেরা করি, আমরা দুটি গ্রন্থকে খুব মানি এবং জানি। সেই দুটি গ্রন্থ কি কি? একটি হলো কলিযুগের ব্যাসদেব শ্রী বৃন্দাবন দাসজি বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ, আরেকটি হলো এই ঝামটপুর নিবাসী কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এখন এই গ্রন্থ দুটি আমাদের দেখতে হবে তারা কি বলছে ঠাকুর হরিদাসের জন্ম সম্পর্কে। প্রথমেই কলিযুগের ব্যাসদেব বৃন্দাবন দাসজি বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ যদি আমরা খুলি, সেখানে দেখতে পাবো তিনি লিখেছেন ঠাকুর হরিদাসের জীবনী কথা। কি লিখলেন? নাম প্রচারিতে প্রেমে প্রকাশিতে ঠাকুর হরিদাস জনমিলা যবন কুলেতে। শুনলেন কি বললেন? নাম প্রচারিতে প্রেম প্রকাশিতে ঠাকুর হরিদাস জন্মিলেন যবন কুলেতে। যবন কুল মানে কোন কুল? মুসলমান। এই যবন আপনি যদি অভিধান খোলেন দেখবেন যবন কথার অর্থ হচ্ছে যারা সংস্কৃত
ঠিকভাবে উচ্চারণ করে না বা অবমাননা করে তাদেরকে বলা হয় যবন। এই কথাটা জানতেন বৃন্দাবন দাসজি, যার জন্য তিনি পরের পংক্তিতে আবার লিখলেন, শুধু এই কথা বলে তিনি থেমে যাননি, আরো লিখে দিয়েছেন। কি লিখলেন? জাতিকুল নিরর্থক বুঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্মিলে যবনের ঘরে। এইবার তিনি জাতের কথা বললেন, জাত কুল নিরর্থক, এর কোনো অর্থ নাই। জাত কুল নিয়ে মানুষ মারামারি করে, কিন্তু এটা নিরর্থক। যারা ভক্তি পথে থাকে তাদের জাত কুল নিয়ে মারামারি করা মানে সময় নষ্ট করা। যার জন্য তিনি লিখলেন, জাতি কুল নিরর্থক বুঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। তাহলে তিনি তো লিখেই দিলেন তিনি মুসলমানের ঘরে জন্মেছেন। সেখানে আমি আপনি কি করে বলি তিনি হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন? এবার অনেকে প্রশ্ন করবেন যে বৃন্দাবন দাস যেটা লিখেছে সেটা সঠিক হলো কি করে, সেটা আমাদের একটু বুঝিয়ে দিন। এই বৃন্দাবন দাসটা কে, যাকে আখ্যা দেওয়া হলো কলিযুগের ব্যাসদেব? তিনি কার শিষ্য ছিলেন? স্বয়ং নিত্যানন্দ প্রভুর মন্ত্র শিষ্য। নিতাই চাঁদের কাছে দীক্ষা নিয়েছেন এবং নিত্যানন্দ প্রভুর কাছে গৌরগণের কথা শুনেছেন। যার মায়ের নাম হলো নারায়ণী দেবী। বৃন্দাবন দাস যবে আছিলেন গর্ভে, তার পিতা বৈকুণ্ঠ দাস চলিলেন স্বর্গে। এই নারায়ণী দেবীটাকে যে সেবা সঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, এই শ্রীবাস পণ্ডিতরা ছিলেন 4 ভাই। তার মধ্যে এক ভাইয়ের মেয়ে হচ্ছে এই নারায়ণী দেবী। অল্প বয়সে গর্ভে সন্তান, বাল্য বিধবা, পিতৃহীনা, মানে অসহায় একবারে। শ্রীবাস পণ্ডিত নিজের কাছে নিয়ে এসে রেখেছেন। আর ছোট্ট মেয়ে নারায়ণী ওই সেবা সঙ্গনে ভেতর ঘর থেকে মহাপ্রভুকে দর্শন করছেন। মহাপ্রভু কল্পতরু হয়েছিলেন, মানে দিক দিক থেকে লোক ছুটে আসছে, যে যা চাইছে মহাপ্রভু তাকে তাই দিচ্ছেন। সবার মুখে একটাই কথা, গৌর কল্পতরু হয়েছে। তবে গৌর আমার একটু ব্যতিক্রম কল্পতরু। কল্পতরু মানে যে যায় তাকে সে ফেরায় না, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। তবে গৌর আমার কেমন কল্পতরু, তার কাছে যে চায় সে পেয়ে যায়, যে চায় না সেও পায়। ওই ছোট্ট মেয়ে নারায়ণী দেখছে, কেউ প্রভুর কাছে গড়ি চাইছে, কেউ আশীর্বাদ চাইছে, কেউ চাল ডাল চাইছে, প্রভু সবাইকে সব দিচ্ছে। ওই ছোট্ট মেয়ে নারায়ণী দূর থেকে মহাপ্রভুকে দেখছেন আর মনে মনে বলছে, প্রভু তুমি সবাইকে এত আশীর্বাদ করছো, আমি তো ছোট্ট মেয়ে, তা আমারও তো কিছু চাইবার আছে প্রভু তোমার কাছে, আমিও চাইবো। কি চাইলো জানে? আমরা হলে তো প্রভুর কাছে কত কিছু চেয়ে নিই। হ্যাঁ, ভালো গাড়ি দিও, বাড়ি দিও, টাকা পয়সা দিও, যেন ভজন করতে পারি, মালা করতে পারি, তিলক করতে পারি, প্রসাদ পেতে পারি। সবই তো নিজের জন্য চাওয়া। আর ছোট্ট মেয়ে নারায়ণী কি চাইলো জানেন? প্রভু আমি জানি না আমার যে গর্ভ ধারণ হয়েছে, আমি জানি না আমার গর্ভে কি এসেছে, তবে প্রভু এই গর্ভে যে এসেই থাকুক, তোমার কৃপা যদি তোমার মতো আমার একটা সন্তান হয়, তাহলে আমার জীবনটা ধন্য হয়। শুনলেন কি চাইলো? একবারও কিন্তু বললো না প্রভু একটা সন্তান দিয়ে, কথা বললো না। যদি তোমার মতো একটা সন্তান হতো, আমার জীবনটা ধন্য হতো। এই সব মহাপ্রভু অন্তরের কথা তো অন্তর্যায়ী ভগবান গৌর হরি ছাড়া কে জানবে। শিবাসঙ্গ যখন ফাঁকা করে সবাই চলে গেল, এই মহাপ্রভু একবার বাঁকা চোখে তাকালেন, ছোট্ট মেয়েকে ইশারায় ডাকলেন, কাছে আয়। যেই কাছে আয় বলেছে, নারায়ণী মা ভেতর ঘরে আর থাকতে পারলেন না, ছুটতে ছুটতে মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছে। প্রভু, মহাপ্রভু বলে হাত পাত। ছোট্ট মেয়ে মন্ত্রমুগ্ধের মতো মহাপ্রভুর কাছে হাত পেতে দিয়েছে। আর মহাপ্রভু কি করছিল জানেন? ওই শিবাসঙ্গনে বসে বসে মহাপ্রভু পান খাচ্ছিলেন। পান খেতে 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 চর্বিত তাম্বুল চেবানো পানটা মহাপ্রভুর মুখের মধ্যে রয়েছে। এই যে এই ছোট্ট মেয়েটা হাত পেতেছে, ওই চেবানো পানটা মেয়েটার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে নারায়ণী মা মনে মনে ভাবছে, তাই তো প্রভু অগরামৃত। আহা, যা ব্রহ্মা পায় না, যা শিব পায় না, যা যোগে যোগে পায় না, মনিধানে পায় না, আমি এত সহজে পেয়ে গেলাম। আর তো নষ্ট করা উচিত নয়। এই তখন ওই নারায়ণী মা ওই পানটা নিয়ে কি পেয়ে নিল, মানে খেয়ে নিল। আমি খাওয়া ভাষণেই বলবো, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। কারণ প্রসাদ তো কখনো খাওয়া হয় না, প্রসাদ কি, প্রসাদ পাওয়া। অনেকে আবার প্রশ্ন করে, হ্যাঁ গো মুখ দিয়েই তো খাই, তা খাওয়া বললেই মিটে যাবে, তোমরা পাওয়া বলো কেন? তাদেরকে বলতে হবে, খাবার জন্য ভাগ্যের দরকার হয় না, পাবার জন্য ভাগ্যের দরকার হয়। বলে তার মানে, বলে আপনি যখন বিয়ে বাড়িতে যান, সবাইকে কি ডেকে ডেকে যান যে আমিও যাচ্ছি তোমরাও চলো গো, আমাদের ভাগ্য কত ভালো, বিয়ে বাড়িতে খাবার নিমন্ত্রণ পেয়েছি, বলেন? বলছে না। আর যখন প্রসাদ পেতে যান, নিজেও তো যাচ্ছেন, পাশের বাড়ির লোকটাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কত সৌভাগ্য আমাদের,
চলো গো, সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রসাদ পেতে পাবো, হরিনাম শুনতে পাবো। আমাদের ভাগ্য বড় সুপ্রসন্ন। তাহলে খাবার জন্য ভাগ্যের দরকার হয় না, পাবার জন্য ভাগ্যের দরকার হয়। ওই ছোট্ট মেয়ে নারায়ণী ওই প্রসাদটা পেয়ে নিল, মানে চর্বিত তাম্বুলটা পেয়ে নিল। তারপর একে তো গর্ভের সন্তান, তারপর প্রভু অমৃত। সেই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, বড় হয়ে তিনি গ্রন্থ কবি হলেন, নিতাই চাঁদের কাছে দীক্ষা নিলেন, নাম হয়ে গেল কলিযুগের ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর। তিনি নিতাই চাঁদের কাছে গৌরবানের কথা শুনলেন, আরো ভক্তবৃন্দের কাছে গৌর কথা শুনে তিনি তার গ্রন্থে লিখে দিলেন গৌরগণের কথা। কি লিখলেন? হরিদাস ঠাকুরের জীবনের কথা লিখতে গিয়ে প্রথমেই লিখলেন, জাতিকুল নিরর্থক বুঝাইবারে তরে ঠাকুর হরিদাস জমি মিলে যবনের ঘরে। ভাবুন, মহাপ্রভুর পান খেয়ে যার জন্ম হলো, চর্বিত তাম্বুল খেয়ে যার জন্ম হলো, তিনি বলছে হরিদাস ঠাকুরের জন্ম মুসলমানের ঘরে। সেখানে আমি আপনি আবার কি করে নতুন করে বই ছাপিয়ে বলি, দেখো দেখো চৈতন্য ভাগবতটা ভুল, আমার কথা সত্য, ঠাকুর হরিদাসের জন্ম ব্রাহ্মণের ঘরে। তাহলে কাকে অপমান করা হলো? আপনি যে গ্রন্থ লিখে ফেললেন, কাকে অপমান করলেন? বৃন্দাবন দাস ঠাকুরকে অপমান করলেন, নিতাই চাঁদকে অপমান করলেন, মহাপ্রভুকে পর্যন্ত আপনি অপমান করলেন। যার জন্য ওই গ্রন্থ একদিন, দুদিন, 3 দিন, 4 দিন লোক কিনেছে, 4 দিনের দিন আর দেখলো এই গন্ডগোল আছে, এই গ্রন্থ পড়লে আমার নরকে যেতে হবে। যার জন্য তারা নতুন করে আবার গোরক্ষপুর থেকে হোক, কলেজ স্ট্রিটে গিয়ে হোক, তারা চৈতন্য ভাগবত কিনে নিয়ে আসছে, যেখানে কারো ঝোল টানা কথা নাই, যেখানে কেউ কারো সম্প্রদায়ের কথা জোর করে জুড়ে দেয়নি, নিরপেক্ষ গ্রন্থ কিনে এনেছে। যার জন্য দেখবেন গীতা অনেকে পড়ে, কিন্তু যারা প্রকৃত গীতা অধ্যয়ন করতে চায় তাদেরকে আপনি দেখুন, তারা কলেজ স্ট্রিটে চলে যাচ্ছে, বলছে জগদীশ চন্দ্র ঘোষের একটা গীতা দিন তো, 120 টাকা দাম। তারা জগদীশ চন্দ্র ঘোষের গীতা কিনে আনছে। কেন কিনে আনছে? নিরপেক্ষ। আমি আমার সম্প্রদায়ের কথা জোর করে চাপিয়ে দিতে পারি না, আমি অন্য সম্প্রদায়ের কথা টেনে বলতে পারি না। যেখানে শুধুমাত্র গৌরের কথা থাকবে, কৃষ্ণ কথা থাকবে, হরি কথা থাকবে, এই পর্যন্ত শেষ, এরপর আর কোনো কথা হবে না। যার জন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ একটা গ্রন্থ আমরা দেখলাম। এবার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ দেখুন, সেখানে হরিদাস ঠাকুরের নির্যান কথা বলা হয়েছে। হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন, এই দেহ রাখার সময় কি হলো জানেন? মহাপ্রভুকে দেখতে দেখতে, মহাপ্রভুর নাম জিহ্বায় উচ্চারণ করতে করতে তিনি প্রাণ ত্যাগ করলেন। এইবার মহাপ্রভু এতই ভাববিহ্বল হয়ে পড়লেন, হরিদাস ঠাকুরকে কোলে তুলে নিলেন, সমুদ্র তীরে গেলেন। সমুদ্রে জলে হরিদাস ঠাকুরকে স্নান করিয়ে মহাপ্রভু বললেন, এতদিন সমুদ্র ছিল তীর্থ, আজ হরিদাসের পাদদকে, হরিদাসের এই চরণটা আমি ধোয়ালাম, সমুদ্রে জলে মিশে রইল হরিদাসের চরণের ধুলি, আজ সমুদ্র হলো মহাতীর্থ। নিতাই গৌর হরি হরি। যার জন্য দেখবেন ভালো ভালো বৈষ্ণবরা পুরীতে গেলে তারা কখনো সমুদ্রে নেমে ঢেউ খায় না, হরু হরি করে না। আমার পরমানন্দ শ্রী গুরুদেব আমাকে একদিন বলছে, শুভজিৎ এই ছোট কাপড় পরে কোথায় যাচ্ছি? সাইল বাবা সমুদ্রে স্নান করবো। বলে শোন, এই সমুদ্রের জলে হরিদাস ঠাকুরের চরণ ধোয়া জল আছে, সমুদ্রের জল মাথায় নেই, সমুদ্রের জল যেন পায়ে না লাগে। এটা আমার গুরুদেবের শিক্ষা। আমাকে গুরুদেব 3-4 নিয়ে গেছে, কিন্তু একবারও পুরীর সমুদ্রে নামতে দেয়নি। বলে ঢেউ খাওয়া হবে না, ঢেউ খেতে গেলে দীঘায় গিয়ে খাস, পুরীতে হবে না। তো এগুলো হচ্ছে মহাজনদের শিক্ষা। যার জন্য হরিদাসের পাদদক প্রিয় ভক্তগণ সকলেই তারা হরিদাস ঠাকুরের ওই চরণামৃত পান করছেন। আর মহাপ্রভু কি করলো জানে? এই সমুদ্রে স্নান করিয়ে নিয়ে এসে হরিদাস ঠাকুরকে এক জায়গায় রাখলেন, দেহটা নিজের হাতে বালুকা খনন করলেন এবং সেই বালুকা গর্তে হরিদাস ঠাকুরের দেহটা শুইয়ে দিলেন। জগন্নাথের প্রসাদী মালা গলায় দিলেন, জগন্নাথের প্রসাদ শ্রীমুখে দিলে, দেবার পর নিজে কাঁদতে কাঁদতে একটু একটু করে বালি দিলেন, সকল ভক্তরা বালি দিলেন, দিয়ে সমাধি হয়ে পিণ্ডামা দিয়ে সেবা বসে গেল। ভাবুন, আমরা জানি যারা আমরা হিন্দু বৈষ্ণব তাদের সমাধি হয় কিভাবে? বলুন, যারা হিন্দু বৈষ্ণব তাদের সমাধি হয় কিভাবে? বসিয়ে। আর মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সমাধি দিলেন কিভাবে? শুইয়ে। কেন বসিয়ে দিলেন না কেন? মহাপ্রভু তার কুলটাকে অমর্যাদা করেননি, তিনি জানতেন মুসলমান, যার জন্য শুইয়ে সমাধি হয়ে গেল, বসিয়ে সমাধি নয়। তাহলে আরো একবার প্রমাণ হলো তিনি মুসলমান। হরিদাস ঠাকুরের জন্ম হলো যবনের ঘরে, মুসলমানের ঘরে। এইবার আমরা ফিরে আসি, তার এমন দশা হলো কেন? এই হরিদাস ঠাকুর কে? হরিদাস ঠাকুর শুধু কিন্তু ব্রহ্মা নয়, ব্রহ্মা আর ভক্ত প্রহ্লাদ মিলিত তনু হলো ঠাকুর হরিদাস। তাহলে আমাদের বৃন্দাবন থেকে আস্বাদন করতে হবে, নইলে কিন্তু এই লীলা কথা জানা যাবে না। আসুন আমরা দেখি
বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল কটা নাম বললাম মা? হ্যাঁ, কটা নাম বললাম? যারা মন দিয়ে শুনেছে তারা বলে দিয়েছে 12টা নাম বললেন। গোবিন্দের শাখা হচ্ছে 24 জন, প্রধান শাখা হচ্ছে 12 জন। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এই 12 জনকে নিয়ে গোবিন্দ খেলা করছে। কোথায়? যমুনা পুলিনে গোষ্ঠ বিহার করছে। ভাবটি কেমন? বৈষ্ণব মহাজন এক পাশ থেকে দেখছেন আর বলছেন, খেলাতা নব ঘন শ্যাম ঘন শ্যাম খেলাতা নব ঘন শ্যাম ঘন শ্যাম খেলাতা নব ঘন শ্যাম ঘন শ্যাম খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম। ওই সখা গণ সঙ্গে খেলে দাদা বলরাম, ওই সখা গণ সঙ্গে খেলে দাদা বলরাম, সখা গণ সঙ্গে খেলে দাদা বলরাম। খেলাতা নব ঘন শ্যাম হরি হরি বল। খেলত নব ঘন শ্যাম খেলত নব ঘন শ্যাম। কেউ কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙে, ঘুড়ি ফিরে বাজায় বেনু খেলে নানা ভঙ্গে। কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙে, ঘুরে ফিরে বাজায় বেলো খেলে নানা ভঙ্গে। কাঁধে ঘুরতে কাঁধে চড়ে খেলে নানা রঙে, ওই ঘুড়ি ফিরি বাজায় বেলো খেলে নানা ভঙ্গে। খেলা করে আজ খেলা করি যমুনা তীরে খেলা, হে যমুনার তীরে খেলা করি। দাদা বলরাম সঙ্গে যে যমুনা তীরে খেলা করে দাদা বলরাম সঙ্গে লয়ে তাদের আনন্দ জান ধরে না দাদা রে। বলরাম হরি হরি বল। তাদের আনন্দ জান ধরে না দাদা রে। বলরাম সঙ্গে লয়ে যমুনার তীরে খেলা করে। আজ খেলাতা নব ঘন শ্যাম ঘন শ্যাম খেলা তো নব ঘন শ্যাম ঘন শ্যাম আজ খেলাতা নব ঘন ঘন শ্যাম। গোবিন্দ খেলা খেলছি, খেলতে 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 চিৎকার করে শাখাতে জানিয়ে দিলেন, আমি আর খেলা খেলবো না, আমার খেলা ভালো লাগে না, আমি আর খেলা খেলবো না। খেলতে খেলতে গোবিন্দের কি যে মনে হলো, বলছে আর খেলা খেলবো না। দূরে দাঁড়িয়েছিলেন দাদা বলরাম, কানাই না 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 না, আমার মনে হয় আমার ভাই কানাই শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, যার জন্য আর খেলা খেলতে ভালো লাগছে না। এই ভাই আয় আয়, তরুমূলে গিয়ে খানিক বিশ্রাম করিয়া। এই দাদা বলরাম গোবিন্দকে নিয়ে এলেন। কোথায়? মা যশোদা ক্ষীর স্বর নবনী দিয়ে দিয়েছে, হ্যাঁ তোকে খাইয়ে দেবো। এই ক্ষীর স্বর নবনী খাওয়ার নাম করে গাছের নিচে এসে বসেছে। দাদা বলরাম দিচ্ছে, গোবিন্দ খাচ্ছেন, আবার গোবিন্দও দিচ্ছে, দাদা বলরাম খাচ্ছে। এমন সময় সমস্ত শাখার মধ্য থেকে এক শাখা কিন্তু সেখানে উপস্থিত না। হ্যাঁ রে, সবাই আছে। মধুমঙ্গল গেল কোথায়? এই দেখছে দূর থেকে ছুটতে ছুটতে আসছে। কানাই কানাই, কি হলো? সবাই আছে, তুই নাই কোথায় গেছিলি? কানাই এই দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছিস? না, অত সহজে দেবো কেন? আগে বল, আমি যেটা এনেছি তোর যদি ভালো লাগে তুই আমায় কি দিবি? ভক্তাধীশ নয় ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলেন, তোকে আর কি দেবো? ভক্তের চরণে ধুলি ন, ভক্তের চরণের পাদুকা পর্যন্ত এই মাথায় নিয়েছি। গোবিন্দ তার শ্রীমুখে ঘোষণা করলেন, তুই আমার জন্য যা এনেছিস যদি আমার ভালো লেগে থাকে আমি তোকে কাঁধে নিয়ে
এই গোটা এই যে ব্রজের মাঠটা দেখতে পাচ্ছিস, এই মাঠ আমি পরিক্রমা দেবো, একবার নয় 4 বার। দিবি তো? ঠিক দেব। এই দে, এই মধুমঙ্গল বের করে দিয়েছি কি একটা বন থেকে ফল, বন ফল গোবিন্দের কাছে এনে দিয়েছে। তো গোবিন্দ হাতে নিয়ে দেখছেন ফলটা আবার একদিক এক টুকরো খাওয়া। মধুমঙ্গল, এই ফলটা খাওয়া কেন, এঠো কেন? মধুমঙ্গল বলল, কানাই আমরা তো রাখাল বাগাল, আমরা তো জানি না এই বৃন্দাবনের বনে অনেক রকম ফল আছে, কোন ফলটা মিষ্টি ফল, কোন ফলটা বিষ ফল, তা তো জানি না। ওই বিষ ফল খেয়ে যদি তোর প্রাণ চলে যায়, আমরা তোকে বাঁচাতে পারবো না কানাই। আর ওই বিষ ফল খেয়ে যদি আমাদের প্রাণ চলে যায়, আমরা জানি কেউ না বাঁচাতে পারুক এই বৃন্দাবনে। তুই মৃত সঞ্জীবনী দিয়ে ঠিক আমাদের বাঁচাতে পারবি, যেমন করে একদিন ওই কালীয় দমন কালে বিষজল পান করে আমাদের প্রাণ চলে যাচ্ছিল, তুই আমাদের বাঁচিয়েছিলি, ঠিক তেমনি নে কানাই খা। এই গোবিন্দ ভক্তের উচ্ছিষ্ট ফল ছিনিয়ে নিয়ে এবং পরমানন্দে ভক্ষণ করছে। কিরে, শুধু খেয়েই চলেছিস? কেমন লাগলো বললি না তো? দাঁড়া, আগে আচমনটা করি, হাতটা ধুই, এটো হা। এইবার গোবিন্দ কি করলো জানে? ওই মধুমঙ্গলকে নিজের কাঁধে চাপিয়ে নিল। ভাবুন, ভালো লেগেছে বলে সখাকে একবারে কাঁধে চাপিয়ে নিয়েছে। তা কাঁধে যদি আমি কাউকে নিই, আমি ধরুন কাউকে কাঁধে নিলাম, তার পা গুলো কোথায় থাকবে? তার চরণগুলো বুকের কাছে। এই মধুমঙ্গল যতবার চরণ দুটি সরাতে চাইছে, জানে গোবিন্দ ভগবান হ্যাঁ একটু হলেও কিনতে হচ্ছে। আর যতবার সরাচ্ছে চরণ দুটি, গোবিন্দ বলে, তবে রে চরণ আমায় দিবি না, এই চরণটা বুকে নেবো বললি তো তোকে কাঁধে নিলাম। এই জোর করে ভক্তের চরণ দুটি বুকে নিয়ে নিয়েছে। পাশে দাঁড়িয়ে ছিল উদ্ধব মহারাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, ভক্তাধীশ নয় ভক্তাধীন ভগবান, যে যথামাং প্রবর্ত্যন্তে তাং তথৈব ভজম্যহম, যে যেমন করে ভজনা করে ঠিক তেমনি করে তাকে ভজনের প্রতিদান দিয়ে থাকে। দেখেছেন? আপনি কাউকে জিজ্ঞেস করুন তো ভগবান কেমন, দেখবেন উত্তর উল্টো দিক থেকে উত্তর আসবে, যার ভাব যেমন, যার ভজন যেমন, যার অনুভব যেমন, যার স্মরণ যেমন, ভগবান তার কাছে তেমন। তো ঠিক বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলুন না। বলে, ওই দেখুন কৃষ্ণ বসে আছে, কৃষ্ণ কিন্তু হাতে বাঁশি আছে। বৃন্দাবনে সকলে ভাবছে কৃষ্ণ ভগবান, কিন্তু মা যশোদা ভাবছে ওটা ভগবান নয়, ও আমার ছেলে। আবার সখারা ভাবছে না 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 না, ও ভগবান নয়, ও হলো আমাদের বন্ধু। আবার রাধারানী ভাবছে আমার প্রাণনা, আবার কংস ভাবছে আমার শত্রু। তাহলে কৃষ্ণ কিন্তু যার যেমন ভজনের গভীরতা, যার যেমন ভজনের অনুভূতি অনুভব, ঠিক তার কাছে তেমন করে ধরা দিয়েছে। যে যথামাং প্রবর্ত্যন্তে তাং তথৈব ভজম্যহম, যে যেভাবে তাকে ভজনা করে তিনি তাকে ভজনের প্রতিদান দিয়ে থাকেন। তিনি কাউকে ফেরান না, তিনি কাউকে বিমুখ করেন না। জগতে একমাত্র ব্যক্তি ভগবান, তিনি কাউকে ফেলতে পারেন না, ভাব বুঝে তার কাছে ধরা দেয়। যাই হোক, কি হলো, কেমন লাগছে মধুমঙ্গল কানাই? কপাক হয়েছে, 3 পাক হয়ে গেছে, না 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 এবার রাখ রাখ রাখ, আমার তো খাওয়া হয়নি, তুই আবার খাবি নাকি? এই তখন ভগবান মধুমঙ্গলকে খাইয়ে দিচ্ছে আর একটা ফল নিয়ে। মনে রাখবেন, এই সমস্ত ঘটনাগুলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একজন দেখলো, জানেন? তিনি আজকে প্রথম দেখতে এসেছিল বৃন্দাবনে। সকলের মুখে শুনেছে বৃন্দাবনে নাকি ভগবানের জন্ম হয়েছে, কোনোদিন নিজের চোখে দেখেনি, এই প্রথম দেখতে এলো। কে তিনি? যার 4টি মুখ। তিনি কে? চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওই ব্রহ্মলোকের ব্রহ্মা এলো বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে, আর কৃষ্ণকেই দেখেই তিনি চমকে উঠলেন। তাই তো সবাই বলে নাকি বৃন্দাবনে ভগবানের জন্ম হয়েছে। কি কেমন ভগবান? ভগবান তো পদ্মাসনে বসে থাকে, আমি পদ্মাসনে বসে থাকি, এ তো পদ্মাসনে বসে নাই। আচ্ছা, ভগবান যদি হবে, ভগবান তো কারো এঠো খাবে না, ভগবান তো কারো কখনো রাখাল বালক নিয়ে কেউ ওড়ু ছড়াবে না। ভগবান যদি হবে, ভগবান তো কারো কাউকে কাঁধে নেবে না। তুমি কেমন ভগবান? আমি তো পরীক্ষা করব। এই দেখুন, মানুষ যখন অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়, অহংকারে পরিপূর্ণ হয়ে যায়, তখন ধরাকে সারা জ্ঞান করে। যার জন্য ব্রহ্মারও তাই হলো, তার ব্রহ্মজ্ঞান তখন ছুটে গেল। তখন কি হলো, ভগবানকে পর্যন্ত পরীক্ষা করতে শুরু করলো। কি করলো জানে? ভগবান যখন ওই মধুমঙ্গলে খাওয়াতে ব্যস্ত রইল, এদিকে দাঁড়িয়ে ছিল গোবিন্দের 9 লক্ষ ধেনু।
ব্রহ্মা মনে মনে ভাবলো এই নবলক্ষ গরুকে আমি আগে চুরি করব। দেখি তুমি কেমন করে নবলক্ষ ধেনু পূরণ করতে